কিফ্রেম এটি ভিডিও এডিটিং দুনিয়ায় এমন একটি জিনিস যার মাধ্যমে তুমি চাইলে যে কোনো ধরনের ভিডিওকে অনেক সুন্দর এবং এনহ্যান্স করতে পারবে, অনেক সুন্দর এডিটিং করতে পারবে। মনে করো আমি এই যে লোগোটি এনেছি আমার চ্যানেলের, এই লোগোটা আমি চাইলে মুহূর্তের ভিতরে এপাশে নিয়ে আসতে পারবো, উপরে নিয়ে যেতে পারবো, এখানে নিতে পারবো, নিচে নিতে পারবো, এবং চাইলে আমি এখানে টেক্সট এপাশে নিতে পারবো, ওপাশে নিতে পারবো, জুম করতে পারবো, জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। যে কোনো কিছু করা সম্ভব এই কিফ্রেমের মাধ্যমে। এই কিফ্রেমের মাধ্যমে এমন কিছু সম্ভব যা তুমি হয়তো আগে কখনো দেখোনি। সো আজকে এই ভিডিও দেখার পর তুমি কিফ্রেমের সম্পূর্ণ ইউজ শিখে যাবে এবং এই সম্পূর্ণ ভিডিও দেখার পর তুমি শিখতে পারবে কিফ্রেমের কোন অপশনতে কোন জায়গায় ব্যবহার করতে হয়। মনে রাখবে, ভিডিও এডিটিং এর জন্য সকলের কাছে সমান টুলস রয়েছে, কিন্তু সকলের কাছে সমান আইডিয়া নেই। সো আমি আজকে তোমাকে এমন এমন আইডিয়া শেখাবো যেগুলোর মাধ্যমে তুমি তোমার ভিডিও এডিটিংকে আগের থেকে 100 গুণ বেটার করতে পারবে। মানুষ দেখে এটা বলতে বাধ্য হবে যে তুমি এডিটিং কোথা থেকে শিখেছো। তো চলো কথা না বাড়ি আজকের এই ভিডিওটি উপভোগ করা যাক। তার আগে তুমি যদি আমার ছোট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো কথা না বাড়ি আমরা চলে যাই মূল ভিডিও। সো ফার্স্ট কি করবো, আমরা চলে আসবো হচ্ছে আমাদের ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে আসার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমি একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি জাস্ট তোমাকে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, তুমি এই সিস্টেম ব্যবহার করে তোমার ভিডিওতে এগুলো অ্যাপ্লাই করবে। জাস্ট এগুলো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সো জাস্ট আমরা কি করবো, এখানে চলে এসেছি ইনশট অ্যাপে। সো এখন দেখবা যে আমি এগুলো কীভাবে কিফ্রেমগুলো অ্যাপ্লাই করি। সো এক্সাম্পল হিসেবে আমি পিআইপিতে ক্লিক করে আমি জাস্ট একটি ইমেজ নিয়ে এসেছি। ফার্স্টে দেখবো যে ইমেজগুলো আমরা কীভাবে এরকমের মুভ করবো। সো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি যে আমার লোগোটি রয়েছে চ্যানেলে, এটা নিয়ে এসেছি। নিয়ে এসে আমি জাস্ট এখানে ক্লিক করে এটা ফুল টাইমলাইন করে দিচ্ছি। ফুল টাইমলাইন করার পর দেখতে পাচ্ছ আমাদের এই যে ইমেজটা, এই ইমেজটা মনে করো এখানে আসবে। এখানে আনার জন্য আমরা কি করব, জাস্ট এখানে অ্যানিমেশন দিতে পারো। তুমি দেখতে পাচ্ছ এখানে কাস্টমাইজ অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন তুমি এখান থেকে দিতে পারো। সো দেখতে পাচ্ছ আমাদের এখানে এই ধরনের অ্যানিমেশন রয়েছে। সো আমরা এখানে কোনো অ্যানিমেশন না দিয়ে আমরা জাস্ট এখানে পারফেক্ট নিজের যেখানে ইচ্ছা সেই মতো ক্লিক করব, নিজের ইচ্ছে মতো আমরা এটাকে ক্রিয়েট করব। তার জন্য কি করব, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিফ্রেম দিব, একেবারে শুরুতে একটা কিফ্রেম দিচ্ছি। তারপর জাস্ট আমরা 1 সেকেন্ড এর পাশে এসে আরেকটা কিফ্রেম দিব। সো দেওয়ার পর আমাদের ফার্স্ট কিফ্রেমে চলে আসবো। ফার্স্ট কিফ্রেমে আসার পর জাস্ট আমরা দেখতে পাচ্ছি এটাকে এই আমার লোগোটাকে একেবারে বাইরে নিয়ে যাব। দেখতে পাচ্ছি লোগো গায়েব। যখন আমরা প্লে করবো দেখতে পাচ্ছি হালকাভাবে লোগোটা চলে এসেছে। সো আমাদের এই অ্যানিমেশনটাকে আরো স্মুথ করার জন্য আমরা একেবারে কর্নারে চলে আসবে পাশে। এপাশে আসার পর দেখতে পাচ্ছি ইজি অ্যাকশন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অ্যানিমেশন অপশন রয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারো। এই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে শো করা হচ্ছে। সো পারফেক্টলি তোমার যেটা ভালো লাগে তুমি জাস্ট সেটা এখানে দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী অ্যানিমেশন দিয়ে দিতে পারো। সো মনে করো আমি এখান থেকে এই যে আমার অ্যানিমেশনটা রয়েছে, সো আমি এই অ্যানিমেশনটাকে এখানে সিলেক্ট করে দিলাম। সো অ্যানিমেশন যখন আমাদের সিলেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছ একটা অ্যানিমেশনটি রয়েছে এই যে। সো এই বড় করে এই যে আমাদের অ্যানিমেশনটা এখানে এসেছে। এখানে আসার পর আমরা এখান থেকে এই লোগোটাকে মুভ করে উপরের কর্নারে নিয়ে যাব। সো তার জন্য কী করবো, জাস্ট এখানে একটু হালকা সামনে চলে আসবো, সামনে এসে জাস্ট এখানে মুভ করে আমরা এই উপরে নিয়ে আসবো। হ্যাঁ, এই উপরে নিয়ে নিলাম। জাস্ট দেখতে পাচ্ছি এখান থেকে এক্স্যাক্টলি মুভ হয়ে উপরে চলে গেছে। উপরে যা গেছে এখন তো অ্যানিমেশনটা একেবারে ভালো দেখাচ্ছে না। সো আমরা কর্নারে আবার চলে এসে সেখান থেকে একটা পারফেক্ট অ্যানিমেশন দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছ এবার আমাদের অ্যানিমেশনটা কত ক্লিয়ার, দেখতে পাচ্ছ একবার ক্লিয়ার অ্যানিমেশন। সো এখন আমরা দেখবো যে কীভাবে একটি জিনিসকে জুম করতে হয় বা জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়। সো মনে করো যে দেখতে পাচ্ছ এখানে আমরা লোগোটা উপরের দিকে যখন যাচ্ছে সাইজ কিন্তু বড় হচ্ছে না, ছোটো হচ্ছে না, কীভাবে হচ্ছে। সো আমরা কী করবো, যখন আমরা আমাদের লোগোটা উপরের দিকে যাবে তখন এটা যেন জুম হয়ে হয়ে বড় হয়ে যায় সেরকম একটি অ্যানিমেশন দিব। তো তার জন্য কী করবো, দেখতে পাচ্ছি প্রথম যে কিফ্রেমটা রয়েছে সেটা থাকবে, শেষ কিফ্রেমে এসে আমরা জাস্ট এটাকে সুন্দর করে জুম করে দিব। সো দেখতে পাচ্ছি এখানে আমরা জুম করে দিয়েছি। সো এখন দেখো আমাদের অ্যানিমেশনটা কেমন হয়। সো দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যানিমেশনটা যাওয়ার মধ্যে জুম হয়ে গেছে। সো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যানিমেশনটাকে পারফেক্টলি জুম হয়েছে। সো মনে করো এখন আমরা আরেকটা অ্যানিমেশন করবো, যে এখানে আমাদের লোগোটি রয়েছে, লোগোটি এই কর্নারে আস্তে আস্তে লোগোটি একেবারে ব্লার হয়ে যাবে, লোগোটি আর দেখা যাবে না। সেইটা করার জন্য কী করবো, জাস্ট আমরা এই একটু সামনে গিয়ে আরেকটা কিফ্রেম দিব, কিফ্রেম দিয়ে আমরা এই কর্নারে নিয়ে আসবো। কর্নারে নিয়ে এসে জাস্ট আমরা এখান থেকে এই যে আমাদের অপশনটা রয়েছে অপোসিটিকে একেবারে 0 করে দেবো, জাস্ট এইরকমের। এখন দেখো আমাদের লোগোটা কীভাবে গায়েব হয়ে যায়। সো এই তো সেখানে আস্তে আস্তে লোগোটা আমাদের গায়েব হয়ে গেছে। সো এরকম তুমি বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারো, তোমার যেটা পছন্দ সেরকম অ্যানিমেশন তৈরি করতে পারো। সো দেখো আমাদের অ্যানিমেশনটা কীভাবে ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ প্রথমে জুম তারপর একেবারে গায়েব। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের অ্যানিমেশনটা একেবারে জুম হয়েছে, এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। সো আমি কিন্তু তোমাদের কোনো টেকনিক দেখাচ্ছি, তোমাদের কোনো ধরনের ভিডিও এডিটিং করে দেখাচ্ছি না।
আমি চাই তোমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমাদের ভিডিওকে আরো সুন্দর করো। কারণ ভিডিও এডিটিং এমন একটা জিনিস, এটা কখনো তুমি টুলস শিখে ভালো ভিডিও এডিটিং করতে পারবে না। তোমাকে অবশ্যই ভালো একটি পারফেক্ট লেভেলের আইকিউ লাগবে এবং তোমার ভিডিও কোন জায়গায় কি দিতে হবে সেটা তোমাকে জানতে হবে। সো মনে করো যে আমাদের এই লোগোটা এখান থেকে উপর দিয়ে গেল, উপর থেকে গিয়ে এখান থেকে গায়েব হয়ে গেল। সো আমি চাইছি আবার এই 1 সেকেন্ড সামনে গিয়ে আবার এটাকে আবার উজ্জ্বল হয়ে উঠবে। সো জাস্ট এখানে আমরা কি কিফ্রেমে ক্লিক করব, কিফ্রেমে ক্লিক করে অপাসিটিকে একদম বাড়িয়ে দিব, একদম বাড়িয়ে দিয়ে আমরা জাস্ট আবার এখানে নিয়ে আসবো। সো এতে কি হবে, আমাদের লোগোটা এখান থেকে এখানে আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যাবে। সো এটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে এটা অ্যানিমেশন দিয়ে দিলাম। সো এখন দেখো আমাদের পারফেক্ট প্রথমে লোগোটা আসলো, উপরে চলে গেল, এখান থেকে নিচের দিক গায়েব হয়ে গেল, তারপর এখান থেকে আবার একেবারে পারফেক্টলি উঠে আসলো। সো এই হচ্ছে অ্যানিমেশন। এই টেক্সট অ্যাপ্লাই করে তুমি যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারো, সেটা হোক যে কোনো টেক্সট, যে কোনো ইমোজি, যে কোনো পিএনজি, যে কোনো কিছু তুমি এখান থেকে যে কোনো কিছু দিয়ে সুন্দর করে অ্যানিমেশন তৈরি করতে পারবে, যাতে মানুষের দ্বারে তোমাকে জিজ্ঞেস করতে হবে না ভাই টেক্সটটা কীভাবে জুম করলেন, জুম ইন করলেন, জুম আউট করলেন। নো নো নো, এটা তোমাদের কখনোই জিজ্ঞেস করতে হবে না যে ভাই এগুলো কীভাবে করলেন। সো দেখো এবার সহজভাবে দেখাচ্ছি জুম ইন জুম আউট। সো মনে করো এই যে আমার লোগোটা এখানে রয়েছে, আমি চাচ্ছি এটাকে জুম করব। সো লোগোটা যে পজিশনে পারফেক্ট রয়েছে তার 1 সেকেন্ড সামনে চলে আসবো, সামনে এসে আমরা জাস্ট এটাকে এই বড় করে জুম করে দিচ্ছি। দেখেন জাস্ট জুম হয়ে গেছে। হ্যাঁ, আর এটাকে অ্যানিমেশন করতে চাইলে জাস্ট কর্নারে এসে এখান থেকে যে কোনো অ্যানিমেশন দিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন কত পারফেক্টলি জুম, একবার পারফেক্টলি জুম। হ্যাঁ, এখন আমরা কি করবো, এটাকে জুম আউট করবো, জাস্ট আবার 1 সেকেন্ড সামনে চলে আসবো। তোমার যে জায়গায় জুম ইন জুম আউট প্রয়োজন সেই জায়গা মতো গিয়ে জাস্ট একবার কিফ্রেম দিলে তোমার সম্পূর্ণ ভিডিওতে অটোমেটিক কিফ্রেম পড়তে থাকবে, তুমি জাস্ট মুভ করবে। সো সেখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাকে একেবারে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোগোটা বড় থেকে জাস্ট ছোট হয়ে গেছে। সো আমরা অ্যানিমেশন মাধ্যমে করবো যাতে আরো সুন্দর দেখাবে। সো দেখতে পাচ্ছ এই যে একদম পারফেক্ট অ্যানিমেশন হয়েছে, আমরা কিফ্রেমের মাধ্যমে পারফেক্ট অ্যানিমেশন করতে পেরেছি। সো দেখো, প্রত্যেকটা ভিডিও এডিটিংয়ের সময় তোমাদের একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে ভিডিও এডিটিং হচ্ছে কি টুলস শেখা, আর কীরকম সুন্দর ভিডিও এডিটিং করবে সেটা একদমই তোমার নিজস্ব আইডিয়ার মাধ্যমে করতে হবে। কেউ তোমাকে ভিডিও এডিটিং কীভাবে করতে হবে এটা কেউ দেখিয়ে দিবে না, কেউ বুঝিয়ে দিবে না। সো তোমাকে নিজের আইডিয়া অনুযায়ী করতে হবে যাতে তুমি নিজের পারফেক্টনেস খুঁজে পাও এবং নিজের মন মতো ইউনিক এডিটিং করতে পারো। আমি এখানে জাস্ট তোমাকে টুল শিখিয়ে দেবো, কিন্তু পারফেক্ট এডিটিং তোমার যার মতো এডিটিং করতে মন চায় তার ভিডিও বা বেশি বেশি দেখতে হবে, তাহলেই তুমি ভালো একটি ভিডিও এডিটর হতে পারবে। সো এখন আমরা মনে করি টেক্সট দেখবো, তো পারফেক্ট দেখে দিই আমাদের লোগোটা কেমন হয়েছে। সো পারফেক্ট লুক চলে এসেছে, দেখতে পাচ্ছি এখান থেকে গায়েব হয়ে গেল, তবে এখান থেকে আবার উঠলো, তারপর হচ্ছে এই লোগোটা আবার একেবারে মধ্যে কর্নারে চলে আসলো, কর্নারে চলে এসে জাস্ট এটাকে জুম হলো, তবে আবার জুম আউট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের লোগোর ক্ষেত্রে বা ইমেজের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট একই। আমি যেহেতু তোমাকে বারবার দেখিয়ে দিই কোনো লাভ নেই, তবুও তোমাদের মনে একটা কনফিউশন থাকবে, সেটা দূর করার জন্য আমি জাস্ট আবার টেক্সট দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে আবার একটা টেক্সট লিখে দিব। হ্যাঁ, সো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি কাউসার, লিখে দিয়ে আমি এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের যে ফন্টটা ভালো লাগে ফন্ট দিয়ে দেবে। এই দেখতে পাচ্ছ এই বড় করে এখানে লিখে দিলাম কাউসার। হ্যাঁ, কাউসার লিখে দিলে আমি চাচ্ছি কি প্রথমে আমার লোগোটা এমনভাবে আসবে একেবারে ছোট থাকবে। সো আমি ফার্স্টে কিফ্রেম দিয়ে দিলাম, প্রথমে কিফ্রেম দেওয়ার পর আমি জাস্ট এই সামনে হালকা চলে এসেছি, এসে আরেকটা কিফ্রেম দিয়েছি। কিফ্রেম দেওয়ার পর আমি এটাকে একেবারে ছোট করে দেবো। হ্যাঁ, একেবারে ছোট করে দিয়ে জাস্ট আমি এখান থেকে এটাকে নিচের দিয়ে নিয়ে যাবো, অপাসিটি একেবারে 0 করে দেবো। হ্যাঁ, 0 করে দেওয়ার পর আমি জাস্ট এখানে চলে আসবো, এখানে চলে এসে একেবারে কর্নারে চলে গিয়ে এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিব। আমার এই অ্যানিমেশনটা পছন্দ, দেখতে পাচ্ছ পারফেক্ট অ্যানিমেশন আমরা ক্রিয়েট করে ফেলেছি। সো এটা হচ্ছে কিফ্রেমের একটা কারিশমা। কিফ্রেম এমন একটি জিনিস, এখান থেকে তুমি কাস্টমাইজ অ্যানিমেশন তৈরি করতে পারবে। অ্যাপসের ভিতরে তো ডিফল্ট অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া থাকে, তোমার যদি পারফেক্ট একটা ভিডিও এডিটর হতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ধরনের কিফ্রেমের কাজগুলো শিখতে হবে, এই ধরনের বিভিন্ন এডিটিং টেকনিকগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি বড় বড় সফটওয়্যার যা যখন পিসিতে ভিডিও এডিটিং করবে তখন তোমার এইসব টেকনিকগুলো তোমার কাজে আসবে। সহজেই তুমি সফটওয়্যারগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এগুলো রপ্ত করতে পারবে, খুব সহজেই তুমি এগুলো শিখতে পারবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের যে টেক্সটের অ্যানিমেশনটা কীভাবে হয়েছে। সো দেখতে পাচ্ছ এই যে টেক্সটের একটা সুন্দর অ্যানিমেশন হয়েছে। সো আমরা কিফ্রেম এসে সামনে এসেছি, জাস্ট এখানে একটা কিফ্রেম থাকবে, এটাকে আমরা একেবারে আবার ছোট করে দিব এবং অপোজিটে আমরা কি করব, গায়েব। এখন দেখো কি হয়েছে, জাস্ট এখানে জুম হলো, জুম হয়ে পরে আবার কি হবে, জুম আউট হবে, তাই না? দেখতে পাচ্ছ জুম হবে তারপর জুম আউট হবে। আউট হওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে কিফ্রেম দিয়ে দিচ্ছি,
অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। সো এখন দেখো কীভাবে অ্যানিমেশন হচ্ছে। প্রথমে জুম হলো, জুম আউট হয়ে গেল, জাস্ট একেবারে তুমি দেখো কত পারফেক্ট অ্যানিমেশন। সো এগুলো তোমার হচ্ছে টেকনিকের কাজ, কয়েকবার তুমি চেষ্টা করো, অবশ্যই এর থেকে ভালো অ্যানিমেশন তুমি আমার থেকে অনেক বেশি ভালো অ্যানিমেশন তৈরি করতে পারবে। সো এই ছিল আজকের কি ফ্রেম সম্পর্কে আমার ফুল টিউটোরিয়াল। আশা করি তোমার কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।